সব জায়গায় সব কথা বলতে নেই। পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই। রেলে কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই। ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই। আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার করবে, জিভটা খুসখুস করবে, গলার ভিতরটা কুটকুট করবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব সালাই ভাওতা মারছে। ভাবতে নিশ্চয়ই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ভরে আর দালালদের মৃগয়াক্ষেত্র হয়ে উঠেছে। ভাবতে সারাদিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজগারের মুটিগিরিও জুটত না যে বেটার, রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে চটে উঠতেই পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকেছেন, পর্দার মেগাস্টারদের কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে। বাংলার সিনেমা বেদের মেয়ে পাল্লায় পড়ে সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ধাউস পূজা সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া আর ব্লাউজের কথাই বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হারহাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর 5 তারা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়ো ঝাঁটা বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ের ছবি দেখাচ্ছে। সব কিছুতেই আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে পারবেন না। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস লাগাচ্ছে। সংসদ বিধায়করা প্রীতি ক্রিকেটের ম্যাচ খেলতে দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলছেন কি ফেসেছেন। লাল বলবে এ বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার ধোপা নাপিত সব বন্ধ হয়ে যেতে পারে। বলছেন কি ফেসেছেন। প্যাচে পড়ুন, তখন বুঝবেন বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিয়েছে। থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন। চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ ততই বেশি। একটা কথা সাফ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এরা ছাড়া কোনো মেয়াই সুখী নেই। আপনি ভ্যাবলা না নেতা, না অভিনেতা, না ঘরের না ঘাটের। আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর কটা দিন। মনে মনে গান করুন, ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।